তো এখন এই কোয়েশনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। সেখানে এগেইন চিত্র আছে আর আরেকটা বলে দিছে ও রেখার ঢাল বলে দিছে। তারপরে দেখো কত কি বলছে, এই বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল। এই রেখার সমান্তরাল মানে এই রেখার ঢাল যা আমার নির্ণয় রেখার ঢাল একই, তার মানে এই রেখার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এটা হবে -1/15। তাহলে এই রেখার ঢাল আমার নির্ণয় রেখার ঢাল একই হবে আর এবং তা এই বিন্দুগামী। সো আনসার হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। সো এটাই হচ্ছে আমার নির্ণয় রেখা। এটা একদম ইজি ছিল। এখন যাই পরের ম্যাথে। এখন এটা কি বলছে, এটা হতে চাইছে ও এ বি এর ক্ষেত্রফল। এই হচ্ছে ও, এই হচ্ছে এ আর এই হচ্ছে বি। এই এ হচ্ছে এই রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই বিটা হচ্ছে এই রেখা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। এবার এই রেখাটা আমরা কিভাবে পাবো, এই হচ্ছে পি আর এই হচ্ছে কিউ। তাহলে প্রথমে পি কিউ বের করে নিই, তারপরে এ, তারপরে বি বের করব, তারপরে আমাদের মেন হিসাবটা। সো আমার এই রেখাটার ইকুয়েশন ধরে নিলাম পি কিউ, এটা হবে এক্স, যেহেতু দুইটা বিন্দু দেয়া আছে সো আনসার হবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এটা কত, এটা ঘুরে গেছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হবে এক্স প্লাস 10, এটা হবে -12 ওয়াই প্লাস 5 ডিভাইডেড বাই -9। সো মাইনাস মাইনাস কাটা যায়, সো এখানে 3 এখানে 4 আসবে, সো 3 এদিকে গুণ দিলে 3x প্লাস 30 ইকুয়ালস টু এইদিকে 4 দ্বারা গুণ হবে 4y প্লাস 20। এটা হবে 3x মাইনাস 4y প্লাস 10 ইকুয়ালস টু 0। এই এটা কি এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে কি আমাদের ওয়াই জিরো। সো ওয়াই জিরো হইলে এক্স ইকুয়ালস টু কি আসবে, -10/3। এক্স হবে, এ হবে -10/3 কমা 0। আর বিটা কত হবে, বিতে আমাদের এক্স জিরো। তাহলে এই এক্স জিরো হইলে আমার আসবে -4y প্লাস 10 ইকুয়ালস টু 0, বা ওয়াই ইকুয়ালস টু হবে 10/4, বা এটা হবে 5/2। এটা হবে 0,5/2। এখন আমরা এ পাইছি, বি পাইছি, আর আমাদের কাছে কি আছে, ও আছে। ও কি, ও হচ্ছে 0,0। তিনটা বিন্দু আছে, ক্ষেত্রফল আমরা আগে শিখে আসছি, সব বাদ বাকি তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, এটা করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এরপরে কি বলছে, বলছে ওসি রেখা। ওসি রেখা ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। এখন ওসি রেখা, ওসি রেখা হচ্ছে এইটা, ওসি রেখার ঢাল দিয়ে দিছে। ঢাল হচ্ছে, আচ্ছা এটা পরের পেজে করি। তো এটার ঢাল হচ্ছে এম ইকুয়ালস টু -4/3। আবার এই ওসিটা কিন্তু আবার মূল বিন্দুগামী, তারপর মূল বিন্দু রেখা হইলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স 4/3 এক্স, বা এটাকে বেসিক অনুযায়ী যদি লিখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়াই ওয়ান ওয়াই টু কি, সরি ওয়াই ওয়ান এক্স ওয়ান কি, ওয়াই ওয়ান এক্স ওয়ান হচ্ছে 0 0, কারণ কি মূল বিন্দু। সো 0 0 হইলে এটা 0 এটা 0, সো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এইভাবে আসে আর কি। তো এই হচ্ছে আমার ইকুয়েশন। সো এটাকে সুন্দর করে লিখি যদি, 3y ইকুয়ালস টু -4x, বা 4x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 0। এই হচ্ছে আমার OC। আর এক্স অক্ষ, এক্স অক্ষ হচ্ছে এইটা, এক্স অক্ষ রেখার ইকুয়েশন কি, y ইকুয়ালস টু 0। এই হচ্ছে দুইটা ইকুয়েশন। বলছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল। সো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে হইলে আমরা ফর্মুলাটা জানি, 4x প্লাস 3y। এটার নিচে আসবে x is 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই √1 স্কয়ার। এটা ব্যাখ্যা করলাম না, কারণ আগে করা হয়েছে। 4x প্লাস 3y ইকুয়ালস টু কি হবে, 5 এদিকে গুণ হবে প্লাস 5y। সো প্লাস যদি নেই কি হবে, 4x প্লাস 3y ইকুয়ালস টু 5y, বা 4x
এটা হবে মাইনাস, এইটা এইদিকে চলে আসলে মাইনাস 2xy। যদি মাইনাস নেই তাহলে হবে 4x, এটা মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে 4x প্লাস 8y ইকুয়ালস টু কি 0। এই হচ্ছে দুইটা ইকুয়েশন। বলছে এটা পরস্পর লম্ব, লম্ব মানে কি ঢাল দ্বয়ের গুণফল -1। তো এটা ঢাল ধরলাম m1, এটা হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটা কি মানে মাইনাস কাটা, এটা হবে 2। আর এইটা কত, এটা ঢাল m2 ধরে নিলাম, এটা মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা কত -1/2। সো m1 ক্রস m2, এই 2 ইন্টু -1/2 করলে -1 আসবে, যা দ্বারা প্রমাণিত হয় সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। আর এটা কিন্তু অলওয়েজ হয়, এটা মাথায় রাখবা। মানে এইটাই ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছে। এখানে একটা দৃশ্যকল্প দিয়ে দিছে, দৃশ্যকল্পে একটা ইকুয়েশন আছে, পরে বলছে কি দৃশ্যকল্পের রেখাটির উপর লম্ব আর এই বিন্দুগামী। এই টাইপের কিন্তু আগে আমরা করাইছি। তো এটা তোমাদের জন্য এইচডব্লিউ কমেন্ট সেকশনে এটা আনসার বলবা। কত কি বলছে, প্রদত্ত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, অক্ষদ্বয়ের প্রদত্ত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, এইটা দ্বারা কি বুঝাইছে, এই অক্ষ আঁকলাম আর ধরে নাও এই রেখা যেটা আছে এটা এরকম আঁকলাম। সো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ ধরে নাও এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে আমাদের সেই খণ্ডিতাংশ। এই খণ্ডিতাংশের মধ্যবিন্দু হচ্ছে এইটা, মধ্যবিন্দু আর মূল বিন্দু, মূল বিন্দু হচ্ছে এইটা যেটা হচ্ছে 0 0। এই মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ হচ্ছে আমাদের কোনটা, আমাদের ইকুয়েশনটা হচ্ছে এইটা। আমাকে এই রের ইকুয়েশনটা বের করতে চাইছে, So, এটা হচ্ছে মধ্যবিন্দু। So, একটা বিন্দু জানি, এই বিন্দু জানলে কিন্তু আমাদের হয়ে গেছে। So, এই বিন্দু এই বিন্দুটা হচ্ছে এই এ আর বি এর কি মধ্যবিন্দু। তাহলে এই এ আর এই বি যদি আমরা পেয়ে যাই তাহলে ইজিলি এই ও সি এর ইকুয়েশনটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এ কি, এ হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রদত্ত রেখা 3x প্লাস 8y ইকুয়ালস টু 24, এই রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওইটার কোটি কি হয় 0 হয়, 0 কোটি কি হয় 0 হয়। তাহলে এক্স কি হবে 24/3, 3 × 7 = 21, 3 × 8 = 24। এই হচ্ছে এক্স ইকুয়ালস টু 8, তার মানে এ হবে 8,0। আর এই ইকুয়েশনটা আবার যদি লিখি 3x প্লাস 8y ইকুয়ালস টু 24, এই যে এই জায়গায় কি হবে, ভুজ হবে 0। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে কি হয় ভুজ হয় 0, সো ভুজ 0, তার মানে y ইকুয়ালস টু 24/8, এটা হবে 3। তার মানে এইটার ইকুয়েশন হবে 0,3। এই আমরা এই দুইটার ইকুয়েশন পাইছি। তাহলে সি এর ইকুয়েশন হবে 8 প্লাস 0 ডিভাইডেড বাই 2, সরি সি এর বিন্দুটা হবে 8 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে 4, 3 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে 3/2। এই হচ্ছে আমার ও, এই হচ্ছে আমাদের সি। তাহলে এই দুইটা বিন্দু জানি, দুইটা বিন্দু জানি, তাহলে এই দুইটার সংযোগ রেখার ইকুয়েশন তোমরা নিচ থেকে বের করে নিবে, তোমাদের জন্য এই যাবে। এখন এর পরের কোয়েশ্চেনে কি বলছে, পরের কোয়েশ্চেন আমি আলাদা পেজে নিয়ে যাই। এই কোয়েশ্চেনে দেখো কি বলছে, এই কোয়েশ্চেনে বলছে উদ্দীপকের রেখা, এই রেখা আর এই রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের আগে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করে নিই। তো স্থূলকোণের সমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক বের করতে হলে আমরা ফর্মুলা জানি 3x প্লাস 8y মাইনাস 24 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 8x প্লাস 3y প্লাস 48 ডিভাইডেড বাই রুট ওভার 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সেই দুইটা কাটা যায় ইজিলি। এখন আমরা যদি, আচ্ছা এখন আমরা কিভাবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক লাগবে, সো এটার জন্য আমরা a1 a2 প্লাস b1 b2 এইটা ক্যালকুলেট করে করে ফেলতে পারি। বাট তোমরা বলবো ভাইয়া আগে তো বেসিক দিয়ে করাইছিলাম, বাট এটা বেসিক হয়ে গেল, এটাও বেসিক আছে বাট এটা বেসিক করতে গেলে একটু লম্বা হয়ে যাবে। লম্বা বলতে কি, লম্বা তারা বুঝাচ্ছি যে তোমার নিজের চিত্র আঁকা লাগবে। আগেরটা কিন্তু চিত্র ছিল, এটার চিত্র কিন্তু একে করা যায়। তো এটার চিত্র কিন্তু আমি কিভাবে একে করা লাগে ওইটা দেখাবো, দেখাবো। আপাতত প্রথমে সূত্র দ্বারা করে নি। আচ্ছা এটা দ্বারা মনে পড়লো, আমি আগে আরেকটা মেথড বলছিলাম যে এটা পরে দেখাবো, তো এটা আসলে আমি দেখাতে ভুলে গেছি, আমি এটা পরেই তোমাদেরকে দেখিয়ে দিব। তো এটা হবে a1 a2 প্লাস b1 b2, কি হবে a1 হচ্ছে 3 × 8 প্লাস b1 কত
8 ইন্টু 3, তার মানে এটা যেটাই হোক এটা 0 থেকে বড় আসবে, তার মানে প্লাস যদি নেই তাহলে আমরা স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো। তো স্থূল কোণের সমদ্বিখণ্ডক কি? স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে প্লাস নিয়ে, সো 3x প্লাস 8y মাইনাস 24 ইকুয়ালস টু 8x প্লাস 3y প্লাস 48। সো 8x এটা হবে, সরি 5x, এটা এইদিকে আনলে মাইনাস 5y প্লাস 72 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার ইকুয়েশন। সো এই ইকুয়েশন দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ আমরা কিভাবে নির্ণয় করব? y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হইলে আমরা জানি x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু 1। এইটার y এর নিচে যেটা আছে এটাই হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, y অক্ষের খণ্ডিতাংশের। হ্যাঁ, so এই ইকুয়েশনটাকে আমরা, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে এই আকারে লিখি। এই আকারে লিখতে হইলে আমার কনস্ট্যান্ট পার্টে 1 থাকতে হবে। সো 5x মাইনাস 5y ইকুয়ালস টু মাইনাস 72 দিলাম। এখন এই পাশে আমার কি হইতে হবে? 1 হইতে হবে। সো আমার মাইনাস 72 দ্বারা ভাগ করতে হবে। সো এটা মাইনাস 72 দ্বারা ভাগ করলাম, 5 এটা নিচে নিয়ে আসলাম, আর এটা এখানে মাইনাস, সরি y মাইনাস 72 দ্বারা ভাগ করলাম, ডিভাইডেড বাই কত? এই 5 এর নিচে চলে আসবে। এটা ইকুয়ালস টু কত হবে? 1 হবে। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখন এই হচ্ছে আমার 72/5। এইটার নিচে যা আছে, এইটার নিচে যেইটা আছে এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। এটা হচ্ছে অংশ, আর এই যে এটা হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ। এখন যদি এটাকে তোমাকে কি বলছে, এখানে তোমাকে বলছে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য লাগবে, তার মানে এটা 72/5 এর মডুলাস লাগবে। 72/5 এর মডুলাস হবে 72/5ই, এত এককে হচ্ছে দৈর্ঘ্য। বাট তোমাকে এই একই কোয়েশ্চনে যদি y অক্ষের খণ্ডিতাংশ চাইতো তাহলে এটাই হইতো 72/5 হইতো। বাট এই একই অংশে যদি তোমার x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য চাইতো, দৈর্ঘ্য চাইলে -72/5 এর মডুলাস হইতো, যেটা 72/5 এককই। বাট যদি এক অক্ষের খণ্ডিতাংশ চাইতো, খণ্ডিত অংশ চাইতো, তাহলে কিন্তু মাইনাস কিন্তু থাকতো, -72/5 হইতো। অংশটা কিন্তু পজিটিভ নেগেটিভ হইতে পারে, বাট দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার মডুলাসটা নিতে হবে। So এই জিনিসটা তোমরা একটু বেসিকলি খেয়াল রাখো। এখন যাই আমরা আবার পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে যাওয়ার আগে এখানে স্থূলকুঞ্জে এইটাও কিন্তু আবার দেখা যায়। তো তোমরা যারা ইন্টারেস্টেড না তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো, অথবা যারা দেখতে চাও দেখলে কিন্তু বেসিক ক্লিয়ার হবে। সো প্রথমে আমি এই দুই ইকুয়েশনটা আমি পরের পেজে লিখে নেই। সো প্রথম ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস 8y মাইনাস 24। 3x প্লাস 8y ইকুয়ালস টু 24। পরের ইকুয়েশনটা হচ্ছে 8x প্লাস 3y, 8x প্লাস 3y ইকুয়ালস টু মাইনাস 48। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা এখন আমার কি করতে হবে? চিত্র ড্র করতে হবে। তো চিত্র ড্র করতে হইলে এটার চিত্র কিভাবে ড্র করতে পারি, এটা শর্টকাট আমি বলি। সরলরেখা চিত্র ড্র করা, তুমি মিলে দুইটা বিন্দু বের করবা, এক্স অক্ষের উপর বিন্দু আর ওয়াই অক্ষের উপর বিন্দু। এই রেখার এক্স অক্ষের উপর বিন্দু কি হবে? এক্স অক্ষের উপর বিন্দু y0, y0 হইলে আমার এক্স কি হবে? এক্স হবে 24/3 হবে 8, তার মানে এক্স অক্ষের বিন্দু হবে 8, সরি 8,0 হবে। আর ওয়াই অক্ষের উপস্থিত বিন্দু হবে আহ এই x0, তার মানে 24/8, তার মানে এটা হচ্ছে 3, তার মানে 3 ধরে না এইদিকে 0,3। তারপরে এই দুইটা বিন্দু, যে দুইটা বিন্দু পাইছো এই দুইটা বিন্দু জাস্ট যোগ করে দিবা। এই ইজিলি তোমরা সরলরেখার ইকুয়েশনটা ড্র করে ফেলতে পারবা। এই 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 টেকনিকটা তোমরা ফলো করে। এখন এইটা কিভাবে করবা? একইভাবে দুইটা বিন্দু বের, একটা হবে এক্স অক্ষের উপর হইলে y0, y0 হইলে x ইকুয়ালস টু হবে -48/8। এইটা হবে -6, সো -6 এই নেগেটিভ দিক কোণের দিকে হবে, এটা হবে 0, 9, সরি -6,0। আর y কি? y হচ্ছে যেখানে x0, x0 হইলে y ইকুয়ালস টু -48/3, -48/3 -16, সো -16 এদিকে কোথাও হবে, এটা হবে
0, নিচের দিকে, তারপরে সিম্পলি এই দুইটা ইকুয়েশন কি করবা, যোগ করে দিবা। হ্যাঁ, এখন আমাদের সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক দরকার। So, স্থূলকোণ এগুলো কি কোনো কিছু উৎপন্ন হয়েছে, হয় নাই কিন্তু। তোমরা আরেকটা জিনিস দেখো যে এটা যদি নিচের দিকে বর্ধিত করি তাহলে কিন্তু মিলিত হচ্ছে না, বাট উপরের দিকে বর্ধিত করলে ঠিকই মিলিত হচ্ছে। তো আমরা এটা উপরের দিকে বর্ধিত করব। তো উপরের দিকে দেখাই বর্ধিত করে এই ইকুয়েশনটা পিছনের দিকে, মানে এটা তো একটা সরলরেখা, এটা পিছনের দিকে বর্ধিত করাই যাবে। এখন আসি এটাও যদি পিছনের দিকে বর্ধিত করি, হ্যাঁ এই বর্ধিত হয়েছে। এখন এই যে এইটার যে সমদ্বিখণ্ডক, এই দুইটা সমদ্বিখণ্ডক হবে এই যে এটা হবে স্থূল, সরি সূক্ষ্মকোণ, এটা হবে সূক্ষ্মকোণ, এটা সমদ্বিখণ্ডক হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর এই যে এইটা এই যে সমদ্বিখণ্ডক, এই যে সমদ্বিখণ্ডক যেটা রেড মার্ক করলাম, এই সমদ্বিখণ্ডকটা হচ্ছে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো এটা ঢাল কি, এটা ঢাল কিন্তু উপরের দিকে উঠতেছে। এই ঢাল দেখো, এটা এরকম মনে রাখতে পারো, এইরকম হইলে বা এইরকম হইলে এটা ঢাল পজিটিভ, আর এইরকম হইলে এটা ঢাল নেগেটিভ, তার মানে এটা ঢাল এম হবে পজিটিভ। সো তোমরা আবার আগেরটায় যদি ফেরত যাও, আগেরটায় দেখো এখানে ঢাল কি, ঢাল এই চিহ্নটা মিনি এম ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হচ্ছে 1, তার মানে প্লাসের। তার মানে এই যে এইটা যেটা আমরা এই প্লাসের দিছিলাম, এই প্লাস আর এই ঢালের প্লাস এটা কিন্তু একই না, তোমরা এখানে কনফিউশন করিও না। এখানে আমি যে টেকনিকটা দেখাইতেছি এটা তোমার প্রথমে দুইটা ইকুয়েশনই লাগবে, দুইটা ইকুয়েশনের মাধ্যমে তোমরা পরে চিত্র থেকে দেখবা কোন ইকুয়েশনের, আমার চিত্রে দেখবা যে আসলে আমার সমদ্বিখণ্ডকটা ঢাল পজিটিভ নাকি নেগেটিভ। তো সমদ্বিখণ্ডকটা ঢাল যদি পজিটিভ হয় তাহলে আমার যে দুইটা ইকুয়েশন পাবো, কোন দুইটা, প্লাস নিয়ে একটা পাইছি, মাইনাস নিয়ে আরেকটা পাইতাম। তো দুইটা ঢাল দেখবো, দুইটা ঢালের মধ্যে যেটা পজিটিভ হইতো এটাই হচ্ছে আনসার। তো এখানে দেখো পজিটিভ হচ্ছে এইটা, তার মানে আনসারটা কিন্তু হচ্ছে এইটাই। আর মাইনাস যদি নাও দেখবা ঢাল কিন্তু কি আসবে, নেগেটিভ আসবে, তার মানে ওইটা হইতো না, তার মানে এইটা। তো এই হচ্ছে একটা বেসিক আর কি। হ্যাঁ, তো এখন এইটা দেখাইলাম। তো আমরা আবার পূর্ববর্তীতে ফিরে যাই, যেটা বলছিলাম যে আমরা আরেকটা ট্রিক্স দেখবো এটা সলভ করার। হ্যাঁ, এই ম্যাথটা এখন আরেকটা ট্রিক্স কি, এই ম্যাথটা আমি এবার কপি করে নিই, আবার আরেকটা ট্রিক্স দেখাই নিই, যারা দেখতে চাও না আবার একটু স্কিপ করে দিও। হ্যাঁ, এখানে এই এ বি এর ইকুয়েশন আরেক রকম নির্ণয় করা যায় কিভাবে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই ওসিটা হচ্ছে এ বি এর উপর কি লম্ব, এই ওসিটা হচ্ছে এ বি এর উপর লম্ব। ওসি এর ইকুয়েশন কি, ওসি মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার টেন যদি আমরা নিই তাহলে এইটাই হবে আমাদের ঢাল। কোন রেখার ঢাল, ওসি এর ঢাল। ওসি আবার মূল বিন্দুগামী, তার মানে আনসার হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স বা 1x বা ওয়াই ইকুয়ালস টু এক্স। সো এই রেখার উপর লম্ব হচ্ছে এবি, এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে কি 1, তাহলে লম্ব রেখার ঢাল হবে -1 ধরলাম, এটা ধরলাম এম প্রাইম। আর আমার যে ইকুয়েশন এবি বের করব, এবি হচ্ছে এম, এটা হবে -1, কারণ কি এম প্রাইমের উপর লম্ব, আর লম্ব আর এই দুইটা ইকুয়েশন মানে এই দুইটা ঢাল গুণ করলে যেন -1 হয়, সেই কারণে -1। বা তোমরা এরকম হিসাব করতে পারো, আমার এমটা হবে এম ক্রস এম প্রাইম ইকুয়ালস হবে -1 বাই এমটা হবে -1 ডিভাইডেড বাই এম প্রাইম কত 1, তার মানে এটা -1। আমার নির্ণয় রেখার ঢাল হচ্ছে -1, এই ঢালটা আমরা পেয়ে গেছি কত, -1। এখন আমাদের আর কি দরকার, আর আমাদের কি লাগে দেখো, আর আমাদের এখানে বলে দিছে যে এটা ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, এই ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে 8 বর্গ একক। আমরা ঢাল জানি, আমরা যদি ঢাল জানি, আর এটা হচ্ছে বলে দিছে এ ও বি এর ক্ষেত্রফল 8 বর্গ একক। তো ঢাল আমরা জানি, তার তার মানে এই ইকুয়েশনটা হবে, একটা জিনিস খেয়াল করে এই ইকুয়েশনটা আমরা দুইটা ইউজ করতে পারি, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, আরেকটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন আমরা কোনটা ইউজ করবো, আমরা অলরেডি এইগুলা ইউজ করে আসছি, এখানে আমি এইটা সাজেস্ট করবো। কারণ কি, কারণ হচ্ছে এখানে এই যে সি, সি কিন্তু একটা কনস্ট্যান্ট আমার বের করা লাগবে, এম জানি যে সি বের করলেই হয়ে যাচ্ছে, বাট এটা যদি ইউজ করে, এটা ইউজ করলে আমাদের দুইটা ভ্যালুই লাগবে। সো এটা একটু ক্যালকুলেশন হবে ঠিক আছে, বাট একটু লম্বা হয়ে যাবে। সো আমি আই জাস্ট প্রিফার যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা তোমরা ইউজ করো। এখন এটা যদি আমরা আগাই, সো এখানে কি ওয়াই ইকুয়ালস টু হবে -x প্লাস, সো এটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি। এখন বলছে এ ও
বি এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 8, তার মানে আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 8। আর ওই ওয়েটা কি, ওয়ে হচ্ছে এক্স অক্ষের ছেদকিত অংশ। এক্স অক্ষের ছেদকিত অংশ এই জায়গা থেকে আমরা পাবো এক্স বাই সি প্লাস ওয়াই বাই সি ইকুয়ালস টু 1। এই আকারে আমরা এতক্ষণ শিখে গেছি, এই আকারে নিয়ে আসতে হয়। সো এক্স বাই সি, এই সিটা হচ্ছে আমার এক্স অক্ষের ছেদকৃত অংশ। সো এখানে এটা হচ্ছে সি। আর বি কি, বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, এটাও সি। সো এটা হচ্ছে 8, তার মানে সি স্কোয়ার ইকুয়ালস টু 16, সি ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। এখন আমরা কি উভয়টা নিব, উভয়টা নিব কিনা। সি যদি প্লাস, সি প্লাস মানে কি, সি মানে কি, সি হচ্ছে এই সি এর মানে কি, এই সি এর মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে একটা ইকুয়েশন, যে ইকুয়েশন ওয়াই অক্ষ হতে যেই পরিমাণ ছেদ করে, এইটা হচ্ছে সি। এখন এই যে অংশ, এটা কিন্তু অংশ, এটা কিন্তু উপরের দিকে হচ্ছে, তার মানে এই যে এটা উপরের দিকে থাকা এই সিটা হচ্ছে 4, এই সিটা কি প্লাসের 4। এই সেম ইকুয়েশনটা যদি তোমার এইরকম দিয়ে দিত, সেম ইকুয়েশন জাস্ট নিচের দিকে, তখন সি এর মান কত হইতো, সি এর ভ্যালু তখন কিন্তু -4 হইতো, তখন -4 নিতাম। বাট এটা যেহেতু উপরের দিকে আছে, সো এই ক্ষেত্রে আমরা এটা প্লাসের সি নিব, তার মানে এটা আনসার হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, যেটা আমরা আগে দেখছিলাম। এরকম করতে পারো, আর এই ফর্মুলা দিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। হ্যাঁ, এখন আসি এটা ঢাকা বোর্ড 21, এটা পোলার, এটা ইজিলি তোমরা পারবা। এখানে এটা কি বলছে, এ বি টু বিসি এত হইলে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ লাগবে। এখন আমরা এ জানি, এখন আমাদের সি ও দরকার, যাতে এটা লম্ব দ্বিখণ্ডকের কি পাবো। সো সি এর হিসাবের জন্য আমরা এইটা পাইছি। এখানে কি বলছে, এ বি ইকুয়ালস টু 3 বিসি। এটা একটা কি ম্যাথ, একদম কমন ম্যাথ, তাও এটা আমি করে দিচ্ছি। এখানে একটু কি আছে, খাপলা আছে, অনেকে এটা ভুল করে ফেলে। সেখানে কি দিছে, এ বি ডিভাইডেড বাই বিসি, বা এ বি ইস টু বিসি, এটা হচ্ছে 3:1। তার মানে এই ধরে নাও এ বি, আর এটা ধরে নাও বিসি। হ্যাঁ, এই ধরে নাও বি, এই ধরে নাও এ, এই ধরে নাও সি। এই এতটুকু আমার দিয়ে দিছে 1, আর এই এতটুকু আমার দিয়ে দিছে 3। তো এখানে এইটা কি, এ কি, এ হচ্ছে 1,2, আর বি হচ্ছে 4,5, আর সি আমরা বের করবো। সি কি, সি হচ্ছে এই এ বি এর বহির, বহির্বিভক্ত করে, মানে এই এবি কে সি বহির্বিভক্ত করে, অন্তর্বিভক্ত না কিন্তু। সো এইটা সি হচ্ছে এবি কে বহির্বিভক্ত করে। সো এটা বহির্বিভক্তের ফর্মুলা কি ছিল, বহির্বিভক্তের ফর্মুলা ছিল আগেরটার মতোই, জাস্ট মাইনাস আছে মাঝখানে, যে 3 - 1, কমা 3 - 1, মানে সি এক্স কমা ওয়াই হবে এইটা। তার মানে 3 ইন্টু এই পাশেরটা 4, -1 ইন্টু এই পাশেরটা 1, আবার 3 × 5 মাইনাস কি 1 × 2। এটা করে অনেকেই ভুল করো, বাট আসলে এটা হবে না। এইখানে এই যে 3 আর 1, এগুলোর পরিচয় হচ্ছে যেই বিন্দুতে আমরা বের করতেছি, যেই বিন্দুতে বের করতেছি, যেই বিন্দুতে বের করতেছি, যেই বিন্দুগুলা থেকে বের করতেছি, ওই অনুপাতটা নিতে হবে আমার, এসি নিতে হবে আর এবি নিতে হবে। তো এখন আবার এটাকে রিরাইট করতে হবে, যে এখানে এসিটা কত থাকে, এবি হচ্ছে 3, বিসি হচ্ছে 1, তার মানে এসিটা হবে 4, আর বিসি কত, বিসি তো আর একই, বিসি ঠিক থাকবে, বাট এটা জাস্ট এখানে চেঞ্জ হবে, যে এটা 4 হবে, এটা 3 দিয়ে ক্যালকুলেট করলে একদম ভুল, এটা 4 হবে। তো এটার আনসারটা হবে 4 - 1, 4 - 1, তারপরে 4 ইন্টু বিপরীত পাশেরটা 4 - 1 ইন্টু বিপরীত পাশের ভুজ, আবার 4 ইন্টু বিপরীত পাশের কোটি, -1 ইন্টু বিপরীত পাশের কোটি। সেটা হবে 4 × 4 = 16, -1, 15 ডিভাইডেড বাই 3, এটা হবে 5, 4 × 5 = 20, -2 18 ডিভাইডেড বাই 3, এটা হবে 6। তার মানে সি হবে 5,6। তাহলে এখন আমাদের কি দরকার, এসি দরকার। এ বিন্দু স্থানাঙ্ক আমরা জানি, সি মাত্র বের করলাম,
তাহলে এসি এর স্থানাঙ্ক, এসি এর ইকুয়েশনটা বের করবা, বের করে লম্ব দ্বিখণ্ড কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, তো লম্ব দ্বিখণ্ড বের করা তোমাদের জন্য কি থাকবে, এইটুকু থাকবে। এখানে গেলে এটা, এখন পরের ম্যাথে দেখি পরের কি বলছে। পরেরটায় বলছে গতে পি বিন্দু হতে এ বি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। এই পি বিন্দু হতে এ বি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু দ্বারা এই বিন্দুকে বুঝাইছে, এই বিন্দুর এখন আমার স্থানাঙ্ক লাগবে। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখো, এখানে এ বি এর ইকুয়েশনটা আমরা তো পেয়ে গেছি, মানে দুইটা বিন্দু আছে, এ বি পেয়ে যাব। আরেকটা ইকুয়েশন লাগে যেটা এই বিন্দুগামী এবং এটাকে ছেদ করে, তাহলে দুইটা ইকুয়েশন পাবো, আর দুইটা ইকুয়েশন তো আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারি, তাহলে এই তো এটা পেয়ে যাবো। মানে এখন এই ইকুয়েশনটা যদি আমরা বের করে ফেলতে পারি, আমরা এখানে অলরেডি একটা ইকুয়েশন এ বি আছে, এই এ বি আছে, এই এ বি আছে, আমরা যদি এখন এই ইকুয়েশনটা বের করে ফেলতে পারি, এই পি বিন্দু আমি ইকুয়েশন বের করে ফেললে এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটাই হবে আমার লম্বের পাদবিন্দু। তো এখানে এটা বের করে ফেলি। তো আমরা কি বের করবো, এ বি ইকুয়েশন যদি বের করতে চাই, এ বি হবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে কত, মাইনাস থ্রি, এখানেও মাইনাস থ্রি, দুটোই কাটা যায়। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হবে, এটা কত হবে, মাইনাস মাইনাস ওয়ান। তারপরে কি, এইটার উপর লম্ব হচ্ছে পি, এটার উপর লম্ব হচ্ছে পি, তাহলে এটার ঢাল কত, এটার ঢাল এম প্রাইম ধরলাম, এটা ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হচ্ছে ঢাল ওয়ান। তাহলে আমার এই যে এইটা ধরে নিলাম ডি, ডিপি এর ঢাল এম ডিপি ইকুয়ালস টু হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্রাইম, যেটা আগে দেখাই আসছি, সেটা হবে মাইনাস ওয়ান। ডিপি এর ঢাল পাইছি, ডিপি এই বিন্দুগামী। সো আনসার হবে, সরি, ডিপি এর ইকুয়েশন হবে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। সো এটা হবে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ। এই হচ্ছে একটা ইকুয়েশন, আর এই হচ্ছে আরেকটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই দুইটা ছেদবিন্দু হচ্ছে এইটা, এই ছেদবিন্দুটাই হচ্ছে আমার লম্বের পাদবিন্দু। এটা তোমরা সলভ করে ফেলবা, আমি অলরেডি এটা দেখাইছিলাম। বাদ বাকি এইটা। হ্যাঁ, এই এতক্ষণ আমরা কমপ্লিট ম্যাথ মানে ফুল ম্যাথ দেখে আসছি, বাট এখন আমরা যেগুলো দেখবো এগুলো আংশিক দেখবো, মানে আমরা অন্যগুলা যেটা আছে এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। কারণ কি, কারণ হচ্ছে অন্যগুলা যেটা এগুলা ইজি, আমি জাস্ট টাফ যেগুলো তোমরা জানা উচিত বা বেসিক থেকে ওইগুলো আমি জাস্ট দেখাবো। এখানে কি, এখানে ডি এর স্থানাঙ্ক আমরা মানে মার্ক করে রাখছি, যেগুলো দেখাবো ডি এর স্থানাঙ্ক লাগবে, এই হচ্ছে ডি। এই ডি এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করবো। So, কিভাবে নির্ণয় করতে পারি, এই এ বি আছে আর এই আছে সি, এই সি আগেরটার মতো, কিন্তু এটা দেখো, এই সি হতে এটা হচ্ছে লম্ব, তার মানে এ বি এর ইকুয়েশন বের করব, এর লম্ব, এর লম্ব এবং এই বিন্দুগামী ইকুয়েশন বের করবো, দুইটা ছেদ বিন্দুরই হচ্ছে ডি। তো এটা একদম ইজি, এটা তোমরা করে ফেলবে, এটা আবার এইচ ডাব্লিউ। এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে বলছে এ সি বি সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই হচ্ছে এ, এই হচ্ছে সি, আর এই হচ্ছে বি। তো সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে হলে আগে এসি এর ইকুয়েশন বের করব, পরে সিডি এর ইকুয়েশন বের করব, এসি বের করব, সিডি বের করব। হ্যাঁ, তাহলে এই এসি আর বিসি দুইটা ইকুয়েশন পাবো, আর ফর্মুলা ইউজ করলে দুইটা ইকুয়েশনের মাধ্যমে সমদ্বিখণ্ডকটা পেয়ে যাবো, ওই যে প্লাস মাইনাসের যে ফর্মুলা যেটা ছিল ওইটা। তো এখন আমরা কোনটা নিব, এসি বি এর সমদ্বিখণ্ডক আমাদের দরকার। এসি বি কোন কোন, এটা আমার দেখতে হবে। আবার এটা মুছাই, এই এসিবি, এটা আমি লাল কালার নেই, এই এসিবি, এই কোণ আর এই কোণ, এটা কিন্তু কিং কোণ, এটা হচ্ছে স্থূল কোণ, তার মানে স্থূল কোণের সমদ্বিখণ্ডক আমার দরকার। তো এইটাই জাস্ট চিত্র দেখে জাস্ট আইডেন্টিফাই করতা, এইটা জাস্ট চিত্র দেখে আইডেন্টিফাই করতা যে এটা একটা স্থূল কোণ, স্থূল কোণের সমদ্বিখণ্ডকটাই হবে আমার আনসার। সো বাদ বাকি তোমরা নিশ্চয়ই করে নিবা, আমি বলে দিলাম এটা কিভাবে করা লাগে। এটা সিলেট বোর্ড 22-এ আসছে, আমি 22 সালে এইচএসসি দিছিলাম, সো এটা আমার বোর্ডে আসছিল। আনলাকি আমি এটা আনসার করিনি, আমার এটা দরকার পড়ে না আর কি, এটা একদম ইজি ছিল, অন্যগুলো আরো ইজি ছিল, এই জন্য ওইগুলো আনসার করছি। এখন পরে ম্যাথে যাই, আমি আসছি এইটা, এটা কি,
এটা মাইমানসিক বোর্ড 21-এ আসছে, এটার আমি জাস্ট বিটা দেখাবো, বিটা কিভাবে আমরা বের করতে পারি। বি, সরি বি না, বি মানে খ নাম্বারটা হচ্ছে বেসিক্যালি এ বি এর সরলরেখার ইকুয়েশন। এই এ বি সরলরেখার ইকুয়েশনটা লাগবে। এখন এটা কিভাবে বের করতে পারি, এই এ বি সরলরেখা দেখো সি বিন্দুগামী, এটা আবার দিয়ে দিছে। এ বি সরলরেখা হচ্ছে সি বিন্দুগামী, আরেকটা দিয়ে দিছে দেখো ও এ মাইনাস বিসি, ও এ মাইনাস ও বি ইকুয়ালস টু 3, মানে ও এ মাইনাস ও বি ইকুয়ালস টু 3 এই টাইপের দিয়ে দিছে। এই রিলেশন দিয়ে দিছে আর এই বিন্দু দিয়েছে, তখন আমরা একটা জিনিসের দিকে খেয়াল রাখবো, যেহেতু ও এ ও বি দেয়া আছে, ও এ আর ও বি দেয়া আছে, ও এ মানে কি, ও এ মানে হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ, ও বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। সো এই টাইপের ছেদকৃত অংশ সলভ করার জন্য আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এই টাইপের ফর্মুলা ইউজ করব। এই টাইপের ফর্মুলা ইউজ করলে একদম ইজিলি সলভ করা যায় আর কি, এই টাইপের ম্যাথ। তো এখন এখানে এই এ বি এর ইকুয়েশনটা আমরা ধরে নিলাম হবে এক্স ডিভাইডেড বাই কি হবে, ছেদকৃত অংশ ও এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এই ছেদকৃত অংশ যেটা হচ্ছে ও বি, এটা হবে 1। এখন আবার এইটা হচ্ছে আমার এ বি এর ইকুয়েশন, এই ইকুয়েশনটা আবার এই বিন্দুগামী, চিত্র দেখে তোমার বুঝতে হবে কিন্তু এই বিন্দুগামী, কিন্তু এই ইকুয়েশনটা হচ্ছে এই বিন্দুগামী, তার মানে এই বিন্দু দ্বারা এটাকে স্যাটিসফাই করতে পারি। তার মানে স্যাটিসফাই করলে 10 ডিভাইডেড বাই এই ও এ প্লাস ওয়াই হবে -2 ডিভাইডেড বাই ও বি ইকুয়ালস টু 1। আরেকটা দেখো ও এ মাইনাস ও বি ইকুয়ালস টু দেয়া আছে 3, তাহলে ও এ কি হবে, 3 প্লাস ও বি হবে আমার ও এ। তার মানে এটা যদি আমরা ও এর জায়গায় এটা বসায় দেই, 10 প্লাস 3 প্লাস ও বি ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু নয়, আচ্ছা এটা প্লাস মাইনাসে মাইনাস হবে 2 ডিভাইডেড বাই ও বি, তার ও বি জায়গায় ইকুয়ালস টু 1। এটা লসাগু নেই, যদি এটা হবে 3 প্লাস ও বি ইন্টু ও বি, এটা হবে 10 ও বি, 10 ও বি, এটা মাইনাস হবে যেহেতু মাইনাস আছে, এটা 2 ইন্টু 6 মাইনাস টুয়াইস ও বি ইকুয়ালস টু হবে 1। সো এখান থেকে এটা আবার যদি ক্যালকুলেট করো, এটা হবে 10 বি, আচ্ছা এখানে 10 আর ওবি এগুলোর সাথে ঝামেলা লেগে যাচ্ছে, তো এটা আমি এক কাজ করি, এটা ঝামেলা এড়ানোর জন্য আমরা এই যে ও এ কে এ ধরবো, ও বি কে বি ধরবো, তাহলে ঝামেলা এড়ানো যাবে। এটা এ, এটা বি, এই যে এই জায়গায় এটা এ ইকুয়ালস টু 3 প্লাস বি, সেখানে কি হবে, এটা আবার এই বিন্দুগামী, তার মানে 10 ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই, ওয়াই হচ্ছে কত, -2, -2 ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। এখন এই এটা এখানে বসাই দিতে পারি, 10 ডিভাইডেড বাই 3 প্লাস বি প্লাস -2 ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। আমি এটা লসাগু হবে 3 প্লাস বি ইন্টু বি আর 10 বি মাইনাস 6 মাইনাস টুয়াইস বি, সেখানে উপরে আসবে, এটা ইকুয়ালস টু হবে 1, এটা হবে 8 বি মাইনাস 6 ইকুয়ালস টু 3 বি প্লাস বি স্কোয়ার। সো এটা হবে বি স্কোয়ার, ইকুয়েশনটা লিখি, বি স্কোয়ার এটা এদিকে আনলে -5 বি প্লাস 6 ইকুয়ালস টু হবে 0। এই ইকুয়েশনটা এখন আমরা সলভ করবো, এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেললে হয়ে যাবে। আগেরটা যে এরকম দেখাইছিলাম ওইখান থেকে সিলেক্ট করে নিবা 1 -5 বি 6 3, বি এর ভ্যালু বি ইকুয়ালস টু হবে 3,2, দুইটা ভ্যালু আসছে বি এর, তাইলে বি এর দুইটা ভ্যালু, তাই না, বি ইকুয়ালস টু একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, তাহলে বি এর 3 এর জন্য এ কত হবে 6 হবে, আর 2 এর জন্য হবে 5। এই হচ্ছে এ আর বি এর দুইটা ভ্যালু। তাহলে এ বি সরলরেখার ইকুয়েশন কি হবে, এ বি সরলরেখার ইকুয়েশনটা হবে এক্স ডিভাইডেড বাই 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 6 ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 1। আরেকটা হবে এক্স ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। এখন এইটা কি, দুইটাই কি আমরা নিব, এখন দুইটা নিব কিনা এটা আমরা আবার চেক করব, কিভাবে আমরা চেক করব দুইটাই কি আবার এই বিন্দুগামী কিনা। তো দুইটাই আবার এখানে বসাই, যদি বসাইয়া দেখি, দেখি আমরা 10 ডিভাইডেড বাই 6 প্লাস -2 ডিভাইডেড বাই 3, আর নিচেরটা হবে 10 ডিভাইডেড বাই 5 প্লাস -2,
তোমার 1, আচ্ছা এটা প্লাস হবে। হ্যাঁ দুইটাই, এই দুইটাই আছে আমার এ বি সরলরেখার ইকুয়েশন। এখন তোমাদের অনেকের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, যে কোয়েশ্চেনটা কি, এখানে আমরা কি পাইছি, দুইটা ইকুয়েশন পাইছি, একটা ছিল এটা আর একটা হচ্ছে এক্স বাই 5 + y/2 = 1, এই দুইটা। এখন এই দুইটা কিভাবে, এটার আনসার এই যে এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটার আনসার দুইটা কিভাবে, এটার তোমরা কমেন্ট সেকশনে আমাকে এটা জানাবা, এটা দুইটা হইলো কিভাবে। এখন যে আবার পরের ম্যাথে যাই।